ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে শীতকালে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে প্রধান একটা পিঠাই হচ্ছে এই চিতই পিঠা বা সরা পিঠা। আর এগুলো যদি এরকম ফুলকো ফুলকো নরম সফট আর জালিদার হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর কোনো রকম মাটির সরা বা কোনো রকম ছাদ ছাড়াই আজকে কড়াইতে এরকম ফুলকো ফুলকো জালিদার সরা পিঠে করে দেখাবো তোমাদের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো পিঠেগুলো ভাঙার পরও ভেতরে কতটা জালিদার আর ফাঁপা, দেখো ভেতরটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তাই এই পিঠের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কি করে এইভাবে চিতই পিঠাগুলো আমি বানিয়েছি ফুলকো ফুলকো জালিদার। প্রথমে আমি 250 গ্রাম আতপ চাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে রাতেও ভিজিয়ে রাখতে পারো। আর ভেজার পরে চালটা দেখবে এরকম হাতে নিলে ভেঙে যাচ্ছে, তার মানে চালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তা চালগুলোকে আগে মিক্সিং জারের মধ্যে পুরোটা নিয়ে নিচ্ছি। পুরোটা চাল নেওয়া হয়ে গেছে। এবার যেই কাজগুলো করলে আমাদের পিঠেটা হবে নরম আর সফট, 2 দিন পর্যন্ত নরম থাকবে, তার জন্য দিতে হবে রান্না করা একটু ভাত। যতটা চাল নিয়েছো 4 ভাগের 1 ভাগ মতন একটু ভাত নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি দেখো একটু জল। খুব ভালো করে এটার একটা মিক্সিং পেস্ট করে নেব আমরা। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু ছেঁকে নিলে খুব ভালো হয়, কারণ মিক্সিতে পেস্ট করার পরেও কিন্তু চালের মধ্যে একটু দানা ভাব থেকে যায়। তাই দানা ভাবটা যেন বড় বড় দানা না থাকে, তার জন্য এইভাবে আমাদের ছেঁকে নিতে হবে। আর অনেক সময় এইভাবে ছেঁকে না নিলে এই চালের দানাগুলো পিঠের মধ্যে থাকলে পিঠেটা ভালো হবে না এবং শক্ত হয়ে যাবে। দেখো আমি এখানে কিন্তু ছেঁকে নিয়েছি, আর একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিয়েছি। দেখো এইভাবে একটু হাতা দিয়ে করে নিয়েছি, আর কতটা দেখো দানা দানা এইভাবে বেরিয়ে আসলো। এটা কিন্তু পিঠের মধ্যে দেওয়া যাবে না। তারপর খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, যেহেতু মিক্সিং জারে ধোয়া জলটা একটু নিয়েছি, তাই খুব ভালো করে আগে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না। ঠিক দেখো আমি যেরকম দেখাচ্ছি সেই রকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম গরম জল দেইনি, ঠান্ডা জলে কিন্তু এটা করছি, যেহেতু এটা ভেজা চালের গুঁড়ি। আর এখানে আমি এবার ঢেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠেটা একদম ফুলকো হবে, জালিদার হবে, সাথে 2 দিন পর্যন্ত একই রকমভাবে নরম থাকবে। আর অনেকে কিন্তু এইভাবে বানায়, কিন্তু আসল ট্রিক্সটা বা সিক্রেটটা সেটা বলে না, আজকে আমি তোমাদের সেটা বলে দিলাম। এরপর খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর লবণটা তো আমি প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিয়েছি, তা সেটা আমি বলতে ভুলে গেছিলাম, প্রথমে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল লবণটা। তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। কড়াইটাকে কিন্তু আগে থেকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর আমি এখানে একটা ছোট্ট লোহার কড়াই নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সিলভারের কড়াইতেও করে নিতে পারো। তা কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা থেকে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। ছোট বানাতে চাইলে 1 হাতা, আর একটু বড় বানাতে চাইলে 2 হাতা মতন ব্যাটার দিয়ে একটা ছোট বাটি দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখবে আমাদের পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর আমার মোবাইলে অতটা ভালো ফোকাস নেয় না, এর জন্য একটু আবছা মনে হয় ছবিগুলো, তবে আর একটু ভালো মোবাইল হলে আরও ভালো বোঝা যেত। দেখো কতটা জালিদার হয়েছে পিঠেটা, মানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাইছি তোমাদের। দেখো কতটা জালিদার ভেতরটা, আর উপরটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। একইভাবে পরের বারও কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়ে একইভাবে আরও 1 হাতা 2 হাতা মতন ব্যাটার আমি এখানে দিয়ে দেব কড়াইতে। আর সবসময় কিন্তু এরকম কিন্তু কড়াইটাকে একটা পিঠে হয়ে যাওয়ার পর একটু পরিষ্কার করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিলেই হবে। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব 4 মিনিটের জন্য, তাতে আমাদের পিঠেটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। পরের পিঠেটাও কিন্তু খুব সুন্দর একইভাবে কিন্তু ফুলে উঠেছে।
দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি, ওপরটা কিন্তু একদম টোপরের মতন কিন্তু ফুলে উঠেছে। ঠিক অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কতটা তোমরা বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর দেখো আমি সব পিঠেগুলো কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর 250 গ্রাম চাল দিয়ে, আতপ চাল দিয়ে দেখো কতগুলো এক থালা ভর্তি পিঠে আমি বানিয়ে ফেলেছি কিন্তু এখানে। আর এরকম ফুলকো ফুলকো পিঠে দিয়ে তোমরা যে কোনো ভর্তা কিংবা তোমরা গুড় বা দুধে ভিজিয়েও খেতে পারো, যেইভাবে ভালো লাগে। আর পিঠেগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, মানে খাওয়ার থেকে দেখতেই যেন বেশি সুন্দর লাগে। তোমাদের কাছে বন্ধুরা কতটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, একটু দেরি হলেও কিন্তু আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই করে থাকি। আর হাতে নিয়ে দেখো কতটা নরম, তুলতুলে, চেপে ধরার পরও ঠিক একই রকম হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই টিপসগুলো মাথায় রেখে তোমরা এইভাবে বাড়িতেই কড়াইতে এরকম সুন্দর নরম জালিদার সফট চিতই পিঠা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা ছোট্ট করে লাইক অবশ্যই করে দিও। ছোট বন্ধু চ্যানেল বলে কেউ অবহেলা করো না, তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। তোমাদের ভালোবাসা না পেলে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই ভালোবেসে ছোট্ট একটা লাইক করো এবং একটা ছোট্ট ভালোবেসে কমেন্টও করো। কমেন্ট পড়তে তোমাদের খুব ভালো লাগে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানিও। আর দেখো সবগুলো পিঠে আমি হাতে নিয়ে তোমাদের একদম দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে পিঠেগুলো। আর গরম গরম খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে পিঠেগুলো। আর দুধে ভিজিয়েও তোমরা এগুলোকে কিন্তু খেতে পারো, যেইভাবে তোমাদের মন চায় সেইভাবে তোমরা এই পিঠেগুলোকে কিন্তু করে খেতে পারো। এইরকমই আরও নতুন নতুন পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো বন্ধুরা, বাই।